আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ের পাঠ 9 রিসালাত নিয়ে আজকে আলোচনা করব। তো রিসালাতের পরিচয়। রিসালাত শব্দের আবিধানিক অর্থ হলো বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় নবী রাসূলগণ কর্তৃক মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রসুল শব্দের বহুবচন হলো রাসূল, রসুল। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। ইসলামী জীবনাদর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা ঈমানের জন্য অপরিহার্য। তাওহীদী বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন মুসলিমকেই রিসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূল বাণী কালেমা তয়্যিবা। এই কালেমা তয়্যিবাতে এই বিষয়টি সুন্দরভাবে বিকৃত হয়েছে। এই কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। এর দ্বারা তাওহীদী ঘোষণা দেওয়া হয়েছে। আর সাথে সাথে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর রাসূল দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহীদী বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাতকেও বিশ্বাস স্থাপন করতে হবে। বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। এই স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা প্রদান করেছেন। তারা ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত জীবন বিধান, দিক নির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে নবী রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, এমনকি আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। মূলত নবী রাসূলগণের আনিত বাণী ও বর্ণনার ফলেই মানুষের পক্ষে তা সম্ভব হয়েছে। সুতরাং নবী রাসূলগণের এই সমস্ত সংবাদ বা রিসালাতকে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রিসালাতকে অস্বীকার করলে প্রকারান্তরে মহান আল্লাহকেই অস্বীকার করা হয়। অতএব মানব জীবনে রিসালাতে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নির্ধারিত। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি, বরং তার নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো কাজ বা কতিপয় কাজ হলো, তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, অর্থাৎ আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। সত্য সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের গুণাবলী। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। যার অর্থ হলো যে আল্লাহ তাআলাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। সূরা আল হাজ আয়াত হলো ৭৫। সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত তারা ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। সব ধরনের কথায় ও কাজে তারা আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করতেন। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যই ছিল তার প্রধান বৈশিষ্ট্য। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক
বিচক্ষণ, তারা ছিলেন নিষ্পাপ, তারা সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত হলো 24। নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল সদ্গুণ তারা অনুসরণ করতেন। তারা ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ, দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাদের চরিত্রে বিদ্যমান ছিল। মিথ্যা, প্রতারণা, নিন্দা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি খারাপ স্বভাবের লেশমাত্র তাদের চরিত্রে কখনোই ছিল না, বরং তারা ছিলেন সৎ স্বভাবের এবং মানবজাতির অনুপম আদর্শ। কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র অলসতা, উদাসীনতা প্রদর্শন করেননি, বরং এজন্য কাফিরদের বহু অত্যাচার ও নিপীড়ন ধৈর্য সহকারে সহ্য করেছেন। কিন্তু তারপরেও তারা যথাযথভাবে মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন। তারা ছিলেন নির্লোভ ও নিঃস্বার্থ। পার্থিব কোনো লাভের আশায় তারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হননি। কাফিরদের ইসলামের দাওয়াত প্রচার বন্ধ করার জন্য তাদের নানা প্রলোভন দেখাতো, কিন্তু তারা পার্থিব স্বার্থের কাছে মাথা নত করেননি। দিন প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। বিনা দ্বিধায় পার্থিব আরাম আয়েশ, ভোগ বিলাস, ধন সম্পদ তারা আল্লাহর নির্দেশে ত্যাগ করতেন। দিন প্রচারের স্বার্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর, আত্মীয় স্বজন, এমনকি নিজ দেশ মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। নবী রাসূলগণের জীবনীতে ত্যাগের এরকম আরও অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়। এরপরে নবুয়তের ধারা। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের মাঝখানে আল্লাহ তাআলা আরও বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের আগমনের এই ধারাবাহিকতাকেই নবুয়তের ক্রমধারা বলা হয়। দুনিয়াতে আগত সকল গোষ্ঠী বা জাতির জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল ও পথ প্রদর্শনকারী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া লিকুল্লি কওমি হাদিন, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত হলো ৭। তারা মানুষকে এক আল্লাহ তাআলার দিকে ডাকতেন, সত্য সুন্দর জীবন বিধান তথা আল্লাহর দ্বীন অনুসরণের নির্দেশ দিতেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দ্বীনের বিধিবিধান এরকম ছিল না, বরং মানবজাতির পরিবেশ, পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন শরীয়ত দেওয়া হতো। নবী রাসূলগণ তা মানব সমাজে বাস্তবায়ন করতেন। তবে সব নবী রাসূলের দ্বীনের মৌলিক কাঠামো ছিল এক ও ভিন্ন। আল্লাহ তাআলার একত্ববাদ ও তাওহীদই ছিল তাদের প্রচারিত দ্বীনের মূল কথা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আগত সকল নবী রাসূল এই দ্বীনের প্রচার করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সকলেই একই দ্বীন ও শিক্ষা প্রচার করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবুয়তের ধারার সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসেননি, আসবেনও না। সুতরাং আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীনের পূর্ণতা প্রদান করেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা আল-মাইদা আয়াত হলো ৩। এভাবে দ্বীনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলগণের আগমনের ধারাও বন্ধ হয়ে যায়। ফলে নবুয়তের ধারাও পূর্ণতা প্রাপ্ত হয়। মানুষের হেদায়েতের জন্য আগমনকারী এসব
নবী রসুল সকলেই ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তাদের সকলের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আল্লাহ তাআলা আরও বলেন, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسوله। যার অর্থ হলো, রাসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও তাদের সবাই আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রসুলগণের ঈমান এনেছেন। তারা বলে, আমরা তার রসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত হলো 285। নবুয়তের ধারায় আগমনকারী সব নবী রসুলকে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত। এদের কাউকে বিশ্বাস এবং কাউকে অবিশ্বাস করা যাবে না, বরং সকলেই আল্লাহ তাআলার প্রেরিত নবী রসুল হিসেবে বিশ্বাস করতে হবে। নবী রসুল হিসেবে যথাযথ সম্মান মর্যাদা দিতে হবে। কারো প্রতি কোনরূপ ঠাট্টা বিদ্রুপ বা কটাক্ষ করা যাবে না। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবুয়তের ধারার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। দুনিয়াতে আগমনকারী সব নবী রসুলই কোনো বিশেষ গোত্র বা বিশেষ দেশ বা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী। তিনি বিশ্বনবী। আল্লাহ তাআলা বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি বলুন যে, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রসুল হিসেবে প্রেরিত। সূরা আল আরাফ আয়াত হলো 158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি। তার শিক্ষা, আদর্শ, আনিত আল কোরআন সকলেরই অনুসরণ করতে হবে। তিনি রহমতের নবী। মানব জাতির জন্য তিনি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর হে নবী, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত হলো 107। অতএব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের ঈমানী কর্তব্য। এরপর খতমে নবুয়তের অর্থ এবং এটি বিশ্বাসের গুরুত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে দ্বীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবী রসুলগণের ধারায় সর্বশেষ আগমন করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাকে খাতামুন নবীন তথা সর্বশেষ নবী বলে অভিহিত করেছেন। খাতিমুন অর্থ শেষ, সমাপ্তি, আর নবুয়ত হল নবীগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি, আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতিমুন নবীন বা সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন। এদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী রসুলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনিই সর্বশেষ নবী বা খাতিমুন নবীন। আল্লাহ তাআলা বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। যার অর্থ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। সূরা আল আহজাব আয়াত হলো 40। খাতিমুন শব্দের আরেকটি অর্থ হলো সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর যখন অঙ্কিত করা হয় তখন তা পূর্ণ হয়ে যায়। সিলমোহর লাগানোর পর তাতে কোনো কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা।
অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। এটাই হলো খাতিমুন নবিয়তের খাতিমে নবুয়তের বা খতমে নবুয়তের মূল কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতিমুন নবীন, তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী নেই। তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেনও না। তার পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে, তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতিমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, যার অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এটা মুসলিম শরীফের হাদিস। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আবু দাউদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতিমুন নবীন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। তার পরবর্তীতে যারা নবী বলে দাবি করেছে সবাই হলো মিথ্যাবাদী। আমরা এসব মিথ্যাবাদীকে নবী হিসেবে বিশ্বাস করব না, তাদের শিক্ষা আদর্শ বর্জন করব। আমরা জীবনের সর্বাবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা অনুসরণ করে চলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো নবী রাসূলের আগমন না হলে মানুষের জীবন ব্যবস্থা কেমন হতো এই বিষয়ে শিক্ষা তোমরা পয়েন্ট আকারে লিখে শিক্ষককে দেখাবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পাঠ 10 নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত এ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।